ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পঞ্চম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় অগ্নিধ্বা চরিত্র। শ্রী সুখদেব বললেন, অগ্নিধ্বা যখন দেখলেন পিতা প্রিয়ব্রত পরমাত্ম সাধনে প্রবৃত্ত, তখন তিনি পিতার আদেশ অনুসারে জম্বুদ্বীপের প্রজাদের ধর্মানুসারে পুত্রের মতো পালন করতে লাগলেন। একবার পিতৃলোকের কামনায় তিনি সমস্ত সামগ্রী নিয়ে সুর ও সুন্দরীদের ক্রীড়াস্থল মন্থরাচলের এক গহরে গমন করলেন এবং একাগ্রচিত্তে বিশ্বশ্রেষ্ঠা প্রজাপতি ব্রহ্মার আরাধনা করতে লাগলেন। ভগবান ব্রহ্মা তার মনের ইচ্ছা জানতে পারলেন এবং নিজের সভার গায়িকা পূর্বচিতি নমনী এক অপ্সরাকে তার কাছে পাঠালেন। অগ্নিধ্বার আশ্রমের কাছেই এক অতি রমণীয় উপবন ছিল। অপ্সরা পূর্বচিত্তি সেই উপবনে উপস্থিত হয়ে ইতস্ত ভ্রমণ করতে লাগলো। সেই উপবনে নানারূপ বৃক্ষের উপর স্বর্ণলতা জড়িয়েছিল। বৃক্ষের উপর ময়ূর ও স্থল চারি পক্ষী মিথুনেরা সুমধুর সুরে গান করছিল। তাদের স্বর জাদি যুক্ত স্বর শুনে জল কুকুট, হংস, কার, গুবাদি জলচ্চর পক্ষীরা নানারূপ শব্দ করেছিল। মনে হচ্ছিল কমল সরোবর যেন কোলাহল করছে। পূর্বচিতির বিলাসপূর্ণ গতি এবং পদচারণায় তার নূপুর মধুর ধবনী করতে লাগলো। সেই মনোহর ধবনী শুনে রাজকুমার অগ্নিধ্বা সমাধি যোগে নিম্মিলিত ও পদ্মপত্রতুল্য চক্ষু ঈষৎ উন্মিলিত করে সেই অপ্সরাকে নিকটেই দেখলেন। সেই মধুকারীর মতো একটি ফুলের সুগন্ধ ঘ্রাণ করছিল। দেবতা ও মানুষদের সুগন্ধ আঘ্রাণ করছিল। দেবতা ও মানুষদের নয়ন ও মনের আহ্লাদজনক রূপ লাবণ্য, চম্পকলতা, সলজ্জ নম্র দৃষ্টিপাত, সুমধুর বাক্য ও মনোহর অঙ্গভঙ্গিতে সে যেন পুরুষদের হৃদয়ে কামদেবের প্রবেশ যোগী দ্বার উন্মুক্ত করে দিচ্ছিল। যখন সে হেসে হেসে কথা বলছিল, তখন মনে হচ্ছিল তার মুখ থেকে যেন অমৃতময় মধু ঝরে পড়ছে। তার নিঃশ্বাসের গন্ধে আকৃষ্ট হয়ে মধুকরেরা তার পদ্মের মতো মুখকে ঘিরে ধরছিল। তখন ভয় পেয়ে যুবতী পালাবার জন্য তাড়াতাড়ি পা ফেলে চলতে লাগলে তার স্তনদয়, কবরী এবং কোবরার চন্দ্রহার দুলতে থাকলে তাকে আরো সুন্দর দেখাচ্ছিল। ফলে কামদেব অগ্নিধ্বার মনের মধ্যে প্রবেশের সুযোগ পেয়ে গেলেন। অপ্সরা পূর্বচিতির বশীভূত হয়ে তাকে খুশি করবার জন্য অগ্নিধ্বা পাগলের মতো বলতে লাগলেন, হে মুনিবর, তুমি কে? এই পর্বতে তুমি কি উদ্দেশ্যে এসেছো? তুমি পরম পুরুষ নারায়ণের কোনো মায়া নং তো? দুই উরুর দিকে দেখিয়ে তুমি গুণ রহিত ধনুক দুটি কেন ধারণ করছো? তোমার কি কোনো নিজস্ব প্রয়োজন আছে, অথবা এই সংসার রণ আমাদের মতো অজিতেন্দ্রিয় মিঘদের শিকার করার জন্য এই দুটি ধারণ করছো? কটাক্ষের দিকে লক্ষ্য করে তোমার এই বাণ দুটি খুব সুন্দর। বস্তুত পুণ্যাক্ষহীন হয়েও এদের পাশ্চাৎ ভাগে যেন দুটি পদ্মদল বিরাজমান, অর্থাৎ নেত্রদয়। এমনিতে শান্ত হয়ে এদের অগ্রভাগ বক্রা ও তীক্ষ্ণ। এই বনে বিচরণ করতে করতে এই বাণ কার প্রতি নিক্ষেপ করবে তা বোধগম্য হচ্ছে না। প্রার্থনা করি তোমার এই পরাক্রম যেন আমাদের মতো জড়বুদ্ধি লোকদের মঙ্গল করে। ভ্রমরদের দিকে
তাকিয়ে বললেন, তোমার এই শিষ্যগণ তোমার চতুর্দিকে ঘিরে অধ্যয়ন করছে। তারা তো নিরন্তর উপনিষদ পাঠ সামগান করে ভগবানের স্তুতি করছে। ঋষিগণ যেমন বেদ শাখার ভজনা করেন, সেই রকমই এরা তোমার কুন্তল থেকে যেসব ফুল ঝরে পড়ছে তাই সেবা করছে। নূপুরের শব্দের দিকে সংকেত করে বললেন, হে ব্রাহ্মণ, তোমার চরণ রূপ পিঞ্জরে যে তিথির পাখি বাঁধা আছে তার ডাক তো শোনা যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। চন্দ্রহাস সহ পীত বসনের দীপ্তিতে উজ্জ্বল অঙ্গকান্তি লক্ষ্য করে তোমার নিতম্বে পদম ফুলের মতো আভা কোথায় থেকে এলো? তার উপর তো অঙ্গরার মণ্ডল ও দেখা যাচ্ছে, কিন্তু তোমার বকল বকল বস্ত্র কোথায়? কুমকুম মণ্ডিত তন যুগলকে লক্ষ্য করে বললেন, হে দ্বিজবর, তোমার এই সুন্দর সিঙ্গারদ্বয় কি দিয়ে পূর্ণ আছে? নিশ্চয় এর মধ্যে অমূল্য রত্ন ভরা আছে, যে জন্য তোমার শরীর কিস এবং ক্ষীণ হলেও তুমি একে বহন করছো। এখানেই তো আমার দৃষ্টি আবদ্ধ হয়ে আছে। হে সুভাগ্য, এই সিঙ্গারদ্বয় অরুণাভা কি লেপন লাগিয়েছে? এর গন্ধে তো আমার আশ্রমকে আমোদিত করছে। হে সুহিত, আমায় তুমি তোমার বাসস্থান দেখাও। সেখানকার লোকেরা নিজেদের বক্ষস্থলে এইরকম অদ্ভুত বয়ম ধারণ করে, যা কিনা আমাদের মতো লোকদের মন প্রাণ পুক্ত করে এবং যারা মুখে মধুর আলাপ, বিচিত্র হাব ভাব এবং অধরামিতের মতো অদ্ভুত বস্তু ধারণ করে। হে সখা, তুমি কি খাও, যা খেয়ে তোমার মুখ থেকে যজ্ঞের হবির মতো সুগন্ধ বেরোচ্ছে? মনে হচ্ছে তুমি ভগবান বিষ্ণুর অংশ। এই জন্য তোমার কানে বিষ্ণুর মতো নির্নিমেষ মকরাকৃতি কুণ্ডল আছে। তোমার মুখমণ্ডল সরোবরের সমান, তার মধ্যে ভীত মাছের মতো চঞ্চল তোমার দুটি চক্ষু। দন্ত পঙ্কাতি যেন হংস, আর কেশ রাশি যেন ভ্রমরের মতো শোভা পাচ্ছে। তুমি যখন তোমার কর কমলের আঘাত দ্বারা ওই বন্দুককে চঞ্চল করছো, তখন সেটি বিভিন্ন দিকে চালিত হয়ে আমার দৃষ্টিকেও অস্থির এবং মনের মধ্যে চঞ্চলতার সৃষ্টি করছে। তোমার বক্র জটা কলাপ শিথিল হয়ে যাচ্ছে, তুমি তাকে সামলাচ্ছ না। এই ভূত হওয়া দুষ্টামি করে বারবার তোমার কোটি দেশের বস্ত্র উড়িয়ে নিয়ে যাচ্ছ। হে তপোধন, তপস্বীদের তপস্যা ভঙ্গ করার মতো এই রূপ তুমি কোন তপস্যার দ্বারা লাভ করছো। হে বন্ধু, তুমি আমার সঙ্গে থেকে কিছুদিন তপস্যা করো, অথবা মনে হয় বিশ্ব বিস্তারকারী ব্রহ্মা আমার উপর প্রসন্ন হয়ে তোমাকে আমার কাছে প্রেরণ করে আমাকে কৃপা করলেন। সত্য সত্যই তুমি ব্রহ্মার প্রদত্ত প্রিয়তমা। এখন আর আমি তোমায় ছাড়তে পারবো না। তোমার উপর আমার মন আর দৃষ্টি এমন ভাবে নিবদ্ধ হয়েছে যে তোমায় ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না। হে শোভন সিঙ্গার যুক্তা, তুমি যেখানে যেতে চাও সেখানে আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে। আমি তোমার অনুচর এবং তোমার মঙ্গলময়ী সখীরাও আমার সঙ্গে থাকবে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, অগ্নিধ্যা দেবতাদের মতো বুদ্ধিমান এবং নারীদের খুশি করতে হবে। নারীদের খুশি করতে খুব পারদর্শী ছিলেন তিনি। এই রকম ভাবে আদি রসের ইঙ্গিতপূর্ণ চাটু বচনে অপ্সরার পূর্বচিত্তির মন জয় করলেন। বীর সমাজের অগ্রগণ্য অগ্নিদ্ধার বুদ্ধি, শীল রূপ, বয়স, সম্পদ এবং উদারতায় আকৃষ্ট হয়ে সে জম্বু দ্বীপ আদি পাতির সঙ্গে কয়েক হাজার বছর পৃথিবী এবং স্বর্গের সুখ ভোগ করেছিল। নরেন্দ্র অগ্নিদ্ধার দ্বারা তার পূর্বচিতির গর্ভে নাভি
কিম্ব পুরুষ, হরিবর্ষ, ইলাবিত, রমক, হিরণ্যময়, কুরু, ভদ্রস্ব, কেতুমাল নামে 9টি পুত্রের জন্ম হয়। এইভাবে 9 বছরে 9টি সন্তানের জন্ম দেবার পর পূর্বচিতে পুত্রদের রাজভবনে রেখে আবার ব্রহ্মার সেবা করবার জন্য ব্রহ্মলোকে চলে যায়। অগ্নিধ্বার পুত্ররা মাতার অনুগ্রহে স্বভাবতই সুস্থ ও বলশালী হয়েছিলেন। অগ্নিধ্বা জম্বুদ্বীপকে সমান ভাগে ভাগ করে 9 পুত্রের নামে 9টি ভূখণ্ড করে দিলেন এবং প্রত্যেককে নিজ নামাকিন্ত ভূখণ্ড পালন করবার দায়িত্ব ছিলেন। তখন তারা নিজ নিজ অংশ ভোগ করতে লাগলেন। মহারাজ অগ্নিধ্বার বিষয় ভোগ করেও অতৃপ্ত ছিলেন। তিনি ওই অপ্সরাকেই জীবনের সবকিছু মনে করতেন। এই জন্য তিনি বেদান্ত কর্ম অনুষ্ঠান করে সেই লোক প্রাপ্ত হলেন, যে লোকে পিতৃপুরুষগণ নিজ সুকৃতির ফলে আনন্দের সঙ্গে বাস করেন। পিতা পরলোকে গমন করলে নাভি প্রমুখ 9 ভাই যথাক্রমে মেরুদেবী, প্রতিরূপা, উগ্রদংষ্টি, লতা, রমা, শ্যামা, নারী, ভদ্রা ও দেববীতি নামে মেরুর 9 কন্যাকে বিবাহ করলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে অগ্নিধ্বা বর্ণনা নামক 2য় অধ্যায়ে বঙ্গানুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।